হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 8টা 20। দেখুন 8টা 20 বাজে, এখন সবে সন্ধ্যা নামলো। এখনও আকাশে সূর্যের আলো কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, মে মাসের 18 তারিখ এটা, তাই এই অবস্থা। আর 1 মাস পরে বা 21শে জুন, যেদিন দিন সবচাইতে বড় হয়, সেদিন তো রাত্রি 9টার সময় সন্ধ্যা হবে। এখন 8টা বা 8:15 8:30টার দিকে সন্ধ্যা হচ্ছে এভাবে। আজকে আমি বলতে চাচ্ছি কি, যে আমরা কিন্তু আবার এর মধ্যে ইন্ডিয়া যাচ্ছি। হ্যাঁ, ইন্ডিয়া থেকে ঘুরে আসার 1 বছর হলো। গত বছর মার্চে ইন্ডিয়া গিয়েছিলাম, আর এই বছর 25 আমাদের ইন্ডিয়ার টিকিট আছে, 25 মে, এই মাসেই। আর আমরা ফিরবো হচ্ছে 1 মাস পর, 23 জুনে। তো আমরা এবার ইন্ডিয়া কিন্তু ব্রেক জার্নি করে যাচ্ছি না। প্রত্যেকবারই কিন্তু আমরা মিডল ইস্ট হয়ে যাই। আমাদের হোম টাউন থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে মিডল ইস্ট, আর মিডল ইস্ট থেকে কলকাতা, তারপর শিলিগুড়ি। কিন্তু না, এবার আমরা আমাদের হোম টাউন থেকে ওয়াশিংটন থেকে পুরো মিডল ইস্ট স্কিপ করে পুরো আমরা নিউ দিল্লিতে যাচ্ছি ডাইরেক্ট ফ্লাইটে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে আমাদের। আর নিউ দিল্লি পৌঁছে কয়েক ঘন্টা পরে আমাদের ফ্লাইট আছে বাগডোগরা এয়ারপোর্টের। এভাবে আমরা জার্নি করছি। তো আগেরবার গিয়ে সেবার তো 3.5 বছর পর গিয়েছি। 2019-এর ডিসেম্বরে আমরা ইউএসএতে এসেছিলাম, আর 2023 মার্চে আমরা গিয়েছিলাম। 3.5 বছর পর গিয়েছি। কোভিডের জন্য যেতে পারিনি, ভিসার জন্য যেতে পারিনি। তো এবার কিন্তু আমরা সুযোগ পেয়ে গেছি যখন যাওয়ার। মেয়েরও স্কুল বন্ধ, ইয়ার এন্ড। এই ইয়ার এন্ডে প্রায় 2 মাস কি 2.5 মাস ছুটি থাকে আমার মেয়ের। তো মেয়ে তো ক্লাস 4 থেকে 5-এ উঠবে। তো এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি, এবার ইন্ডিয়া থেকে ঘুরে আসি। তো আগেরবার ইন্ডিয়া গিয়ে না আমি কারোর সাথে দেখা করতে পারিনি, কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা করতে পারিনি, কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও সেভাবে যেতে পারিনি। এবার কিন্তু সবার সাথে দেখা করার ইচ্ছে আছে। আর এবার যেহেতু ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছি, এবার ডাইরেক্ট ফ্লাইটে যাওয়ার সেই প্রথমে যখন আমি এসেছিলাম ইউএসএতে, একা এসেছিলাম বিয়ের পর, তখন আমি ডাইরেক্ট ফ্লাইটে ইউএসএতে এসেছিলাম, নিউ দিল্লি টু শিকাগো। তখন ডাইরেক্ট ফ্লাইটে এসেছিলাম, আর এই ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছি। তো আশীর্বাদ করুন যাতে ভালো থাকি, সুস্থ থাকি, যাতে সকলের সাথে দেখা করতে পারি। হ্যাঁ, এখন প্ল্যান মাফিক তো সব কিছু করার ইচ্ছা, যদিও আপনাদের আশীর্বাদ দরকার, ভগবানের ইচ্ছের দরকার। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে, এখন প্রায় 8:30 বাজে। আমার মেয়ে খুব এক্সাইটেড। ও কিন্তু এই ইন্ডিয়া জার্নি করাটা খুব পছন্দ করে, জানে যে তাকে ইউএসএতেই থাকতে হবে। ও ইউএসএ ভীষণ এনজয় করে আমার মেয়ে। এখানকার পরিবেশের সাথে মিলেমিশে গেছে, এখানকার স্কুল, এখানকার বন্ধুবান্ধবের সাথে মিলেমিশে গেছে। হ্যাঁ, ইউএসএ খুব এনজয় করে, কিন্তু ও ইন্ডিয়া জার্নি করাটা খুব পছন্দ করে। তো আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এবার গিয়ে সুস্থ থাকি, ভালো থাকি, আর সবার সাথে দেখা করতে পারি। আর আমি ইন্ডিয়া যাওয়ার সময় ফ্লাইটের সব কিছু ডেসক্রিপশন দেব এই ভিডিওর পরে। ইউএস টু ইন্ডিয়া, আবার ইন্ডিয়া টু ইউএস, ফ্লাইটের সব ভিডিও কিন্তু আমি দেব। শিলিগুড়িতে গিয়ে আমার যেরকম ঘোরার ইচ্ছা আছে, তেমনি কুচবিহারে গিয়েও আমার কিন্তু কুচবিহারের যা কিছু দর্শনীয় স্থান সেগুলো ভিজিট করার খুব ইচ্ছা আছে। যাই হোক, ওখানে গিয়েও আমি ভিডিও দিতে পারি। আমাকে আশীর্বাদ করুন যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সবার সাথে যাতে দেখা করতে পারি। ওকে, আজ এখানেই থাক, বাই। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ওকে, বাই।